মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১১ ডিসেম্বর একটি গুরুত্ববহ এবং বহুমাত্রিক দিন, যে দিনটি শুধু সামরিক বিজয়ের অগ্রযাত্রা নয়, পাশাপাশি রাজনৈতিক ঘোষণা, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং পাকিস্তানের সামরিক শাসনের চূড়ান্ত হতাশা এই সব কিছুকে এক ফ্রেমে এনে দাঁড় করায়। বিজয়ের মাত্র ৪ দিন আগে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে যুদ্ধক্ষেত্র এবং বৈশ্বিক শক্তির অবস্থান সবখানেই ঘটে গুরুত্বপূর্ণ ও ইতিহাস বদলে দেওয়ার ঘটনা। যশোর মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কোনো মুক্তাঞ্চলে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক জনসভা। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের ২ জন শীর্ষ নেতা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। জনসভায় স্পষ্ট ঘোষণা দেওয়া হয়, যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা হবে, শরণার্থীদের ঘরে ফেরার নিশ্চয়তা দেওয়া হবে এবং স্বাধীন বাংলাদেশের দ্রুত সংবিধান রচনা করা হবে। তাজউদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দেন, যশোর যেমন মুক্ত, পুরো বাংলাদেশও খুব শিগগিরই মুক্ত হবে, আর স্বাধীনতার পরপরই শুরু হবে রাষ্ট্র পুনর্গঠনের কাজ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একই দিনে ঘটে মর্মান্তিক ঘটনা। ভোরে সাংবাদিক সৈয়দ নাজমুল হক এবং দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক ANM গোলাম মোস্তফাকে বাসা থেকে তুলে নিয়ে যায় আলবদর বাহিনী, যারা পরবর্তীতে ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। বিকাল ৩টা থেকে পাক বাহিনী ঢাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করে। জাতিসংঘের অনুরোধে ভারতীয় বিমান বাহিনী তেজগাঁও বিমানবন্দরে হামলা স্থগিত রাখে। এ সময় পূর্বাঞ্চলের পাকিস্তানি কমান্ডার নিয়াজি অস্ত্রশস্ত্র পরিদর্শন করে বলেন, এখন আমাদের একমাত্র লক্ষ্য পাকিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, যা মূলত তাদের ভাঙা মনোবলকেই প্রকাশ করে। সামরিক রণাঙ্গনে ১১ ডিসেম্বর ছিল মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রগতির উজ্জ্বল দিন। যশোর খুলনার পথে পাকিস্তানি বাহিনী প্রবল প্রতিরোধ করে তুললেও দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ঘাঁটি ভেঙে পড়ে। ফুলতলায় ভারতীয় বাহিনী অবস্থান নেয়। গোবিন্দগঞ্জে সারা রাত যুদ্ধের পর ভোরে আত্মসমর্পণে বাধ্য হয় পাক বাহিনী। মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম কৌশলগত টাঙ্গাইল অপারেশন এদিন চূড়ান্ত সাফল্য অর্জন করে, যা ঢাকার পতনকে আরও ত্বরান্বিত করে। চট্টগ্রামের ফটিকছড়ি, সীতাকুণ্ড, হালুয়াঘাট সবখানেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানি বাহিনী ছত্রভঙ্গ হয়। কুমিল্লা ক্যান্টনমেন্টে ভারতীয় বাহিনীর আর্টিলারি হামলায় পাক সেনারা পিছু হটে। আশুগঞ্জ ছেড়ে পালানোর সময় তারা ভৈরব ব্রিজ উড়িয়ে দেয় ঢাকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টায়। আন্তর্জাতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে ওঠে ১১ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ঘোষণা করে, জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব ভারত পাকিস্তান উভয়ের মানা জরুরি। সানডে টেলিগ্রাফ প্রকাশ করে, গভর্নর ডাক্তার মালিকের ৫ দফা আত্মসমর্পণের প্রস্তাব, যা তিনি জাতিসংঘের প্রতিনিধির কাছে পাঠান। কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন এবং যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চান, যা ছিল তার সামরিক পরাজয়ের পূর্ণ স্বীকারোক্তি। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর একটি বহুমাত্রিক ইতিহাস নির্ণায়ক দিন। সামরিক বিজয়, রাজনৈতিক ঘোষণা, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং পাকিস্তানি শাসনের অসহায় প্রতিক্রিয়া মিলিয়ে এই দিনটি মুক্তিযুদ্ধের গতিকে নাটকীয়ভাবে বদলে দেয়। প্রমাণ করে, মুক্তিযুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনীতি, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনগণের আত্মত্যাগে গড়া এক সর্বাত্মক সংগ্রাম। শিমুল হোসেন, সময় সংবাদ।